হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে আল্লাহ তাআলার নিকট 100 রহমত রইয়াছে। তিনি উহা হইতে একটি রহমত জিন, ইনসান, জীবজন্তু ও পোকামাকড়ের মধ্যে অবতীর্ণ করিয়াছেন। সেই একটি অংশের কারণে তাহারা এক অন্যের প্রতি মায়া, মমতা ও দয়া করে উহারই কারণে হিংস্র পশু আপন সন্তানকে মায়া করে। আর আল্লাহ তাআলা 99টি রহমতকে মানে 99টি রহমতকে কিয়ামতের দিনের জন্য রাখিয়াছেন, যে উহা দ্বারা আপন বান্দাদের প্রতি দয়া করিবেন। এক রিওয়ায়াতে আছে, যখন কিয়ামতের দিন হইবে তখন নিজের সেই 99টি রহমতকে এই দুনিয়াবি রহমতের সহিত মিলাইয়া পূর্ণতা দান করিবেন। 100টি রহমত দ্বারা আপন বান্দাদের উপর দয়া করিবেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট কয়েকজন কয়েদিকে আনা হইল। তাহাদের মধ্যে একটি মেয়ে লোকেও দেখিলেন যে তাহার সন্তানকে তালাশ করিয়া বেড়াইতেছে। যখনই সে তাহার সন্তানকে পাইল, অমনি তাহাকে উঠাইয়া আপন পেটের সহিত জড়াইয়া লইল এবং দুধ পান করাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, তোমাদের কি ধারণা এই মেয়ে লোকটি কি তাহার সন্তানকে আগুনে নিক্ষেপ করিতে পারে? আমরা আরজ করিলাম, আল্লাহর কসম, পারে না। বিশেষত যখন সন্তানকে আগুনে নিক্ষেপ না করিবার তাহার ক্ষমতা থাকে এবং কোনো আপারগতা না থাকে। অতঃপর তিনি ইরশাদ করিলেন, এই মেয়ে লোক আপন সন্তানকে যে পরিমাণ দয়া ও মায়া করে আল্লাহ তাআলা আপন বান্দাদেরকে তাহার অপেক্ষা অনেক বেশি দয়া ও মায়া করেন।